একমাত্র ভরসা হইল তোর বউ। মাসুম, মাসুম, সেই ছোটবেলা থেকে আপনি যা কইছেন আমি তাই শুনছি। আপনার কথার এতটুকু অমান্য কিন্তু আমি হই নাই। আপনি আপনি তো এখন আমার এই কামটা করতে কই না। আমি আপনার পায়ে পড়তেছি, আমারে আপনি মাফ করে দেন, আমি যাইতে পারো। ওই কুত্তার বাচ্চা, আমার তার সেরা রাগে যা যা যা। কই যেতেছ তুমি? যাইতেছি একটা কামে, তুমি আমার সামনে খাড়াই লাগেন। সত্যি করে কত তুমি কই যেতেছ? আমি কামে যাইতেছি, আমি তোমার উত্তর দিব কি লিগা? যাইতে দাও আমার, সারো। বাবু ভাই, আমি তোমার মহাজনের কথা সব শুনছি দরজার পাশে দাঁড়ায়া। মহাজন একটা পিশাচ, ও একটা খুনি। প্রত্যেক রাত্রে ওর পাওনা লাগে, আর তুমি এই পাওনাগুলি সাপ্লাই দাও। তুমি আজকে তুমি সাপ্লাই দিতে পারো নাই, এদিকে ভাবি গাইনা দিতেছে তুমি। সেই ছোটবেলা থেকে আমি তার আন্ডারে চাকরি করি, সে যা আদেশ করে আমি সব পালন করি। এখন সে আমারে কইছে, আমি কেমনে অমান্য করুন তুমি কও? আমি কি করব? এটা অন্যায় বাবু ভাই, এটা অন্যায়। বাবু ভাই, তুমি এটা করতে পারো না, এটা অন্যায়। আমি জানি আমি করতে পারি না, তাহলে আমি আর কি করব না? একটু শান্ত হও, আমি দেখতেছি, আমি আছি। আমার নান, এই রাতের বেলা কি নাচা ঠিক হইব? সকালে নাচনে হয় না? বাবা, আমার এখন মন চাচ্ছে তুমি দিনের গল্প শোনাচ্ছ। বুঝছি, আমার ইচ্ছার কোনো মূল্যই নাই তোমার কাছে। এইটা আপনি কি কর? আপনি নাচতে চান, নাচেন। সারা রাত ধরে আপনি নাচেন, সারা রাত ধরে। ঠিক আছে বাবা, আমি যে নাচবো আমার তো ঘুঙুরি নাই, ঘুঙুরের ব্যবস্থা করো। ঘুমনি নাই? এত রাতে ঘুম আমি পাবো কই? হ্যাঁ নির্মল, ওই যে লোক পাঠাই দিছি, এক জোড়া ঘুঙুর দিয়ে দিস। হ্যাঁ হ্যাঁ, আমি অত কথা জানি না, আমার এক জোড়া ঘুঙুর আজকে রাত্রেই লাগবো। রাখলাম। আম্মাজান কিছু বলবেন? বাবা, আমার আজকে রাতে খুব নাচতে মন চাচ্ছে। কি আম্মাজান, এই রাতের বেলা কি নাচা ঠিক হইব? সকালে নাচনে হয় না? বাবা, আমার এখন মন চাচ্ছে তুমি দিনের গল্প শোনাচ্ছ। বুঝছি, আমার ইচ্ছার কোনো মূল্যই নাই তোমার কাছে। এইটা আপনি কি কর? আপনি নাচতে চান, নাচেন। সারা রাত ধরে আপনি নাচেন, সারা রাত ধরে। ঠিক আছে বাবা, আমি যে নাচবো আমার তো ঘুঙুরি নাই, ঘুঙুরের ব্যবস্থা করো। ঘুমনি নাই? এত রাতে ঘুম আমি পাবো কই? হ্যাঁ নির্মল, ওই যে লোক পাঠাই দিছি, এক জোড়া ঘুঙুর দিয়ে দিস। হ্যাঁ হ্যাঁ, আমি অত কথা জানি না, আমার এক জোড়া ঘুঙুর আজকে রাত্রেই লাগবো। রাখলাম। আবু হারামজাদা আসে না কে? কি রে, বেলা মাসের মতো খারাপ আসিস কে? মহাজন, অনেকের বাড়িতেই গেলাম, কিন্তু কেউ আইতে চাইলো না। কেউ আইতে চাইল না মানে? খালেক পাঠানের দাম কি কমে গেছে? কার কার বাড়িতে গেছিলি? পূর্বপাড়ার সবার বাড়িতেই তো গেলাম। সামানের বাড়িতে গেছিলাম, কামালের বাড়িতে গেছিলাম, নাসিরের বাড়িতেও গেছি, কিন্তু কেউ আইতে চাইল না। সবার বাড়িতে গেছিস না? আরে তুই আমার জন্য কত কষ্টই না করস। তোর
তোর বাড়িতে গেছিলি? কি এভাবে তাকে আসুস কেন? রাত কিন্তু কমতাছে। কই যাব? তুই যাবি জানোস না? তোর বাড়িতে কারে না পেলে আমার তো একটা ব্যবস্থা করাই লাগবে। এখন একমাত্র ভরসা হইল তোর বউ। মাসুম, মাসুম সেই ছোটবেলা থেকে আপনি যা কইছেন আমি তাই শুনছি। আপনার কথার এতটুকু অমান্য কিন্তু আমি হই নাই। আপনি আপনি তো এখন আমার এই কামটা করতে কইন না। আমি আপনার পায়ে পড়তেছি, আমারে আপনি মাফ করে দেন, আমি যাইতে পারো। ওই কুত্তার বাচ্চা, আমার তার সেরা রাগে যা যা যা। কই যেতেছ তুমি? যাইতেছি একটা কামে, তুমি আমার সামনে খাড়াই লাগেন। সত্যি করে কত তুমি কই যেতেছ? আমি কামে যাইতেছি, আমি তোমার উত্তর দিব কি লিগা? যাইতে দাও আমার, ছাড়ো। বাবু ভাই, আমি তোমার আর মহাজনের কথা সব শুনছি দরজার পাশে দাঁড়ায়। মহাজন একটা পিশাচ, ও একটা খুনি। প্রত্যেক রাত্রে ওর পাওনা বিলাকে, আর তুমি এই পাওনারি সাপ্লাই দাও। তুমি আজকে তুমি সাপ্লাই দিতে পারো নাই, এদিকে ভাবি গাইনা দিতেছে তুমি। সেই ছোটবেলা থেকে আমি তার আন্ডারে চাকরি করি, সে যা আদেশ করে আমি সব পালন করি। এখন সে আমারে কইছে, আমি কেমনে অমান্য করুন? তুমি কও, আমি কি করি? এটা অন্যায় বাবু ভাই, এটা অন্যায়। বাবু ভাই, তুমি এটা করতে পারো না, এটা অন্যায়। আমি জানি আমি করতে পারি না, তাহলে আমি আর কি করব না? একটু শান্ত হও, আমি দেখতেছি, আমি আছি, আমি আছি। কিরে এখানে তোরা কি করতেছিস? কিছু না মহাজন সাহেব। শোন, এমনই বাজারে যাবি। সুনীল স্বর্ণকারের আমি ফোন দিয়ে বলে দিছি, গেলেই এক জোড়া ঘুঙুর দিব, এটা এনে রাশিরে দিবি। কিরে খারাপ রেছিস কা? যা। মহাজন কালকা সকালে গেলে হয় না? এবারে চাকরের কথাই চলে না। আমি এটা কি করলাম?